একটি ব্যস্ত শহরের ব্যাংকের সামনে বসে থাকত ছোট্ট ছেলে রাশেদ। বয়স 14-15 হবে। পুরনো এক টিনের বাক্স, কিছু সুতা, সুচ আর আঠা, এই ছিল তার দোকান। সারাদিন মানুষজনের জুতা সেলাই করে যা পেত তা দিয়েই চলত তার আর তার অসুস্থ মায়ের জীবন। লোকজন তাকে তেমন গুরুত্ব দিত না, কেউ কেউ টাকা না দিয়েই চলে যেত। তবুও রাশেদ সবসময় হাসি মুখে বলতো, এইটা সেলাই করে দিলে আর ছিঁড়বে না। ভাই, ঠিক করে দিছি, ভালো করে চলবে এখন। একদিন দুপুরে হঠাৎ করে ব্যাংকের ভিতর থেকে চিৎকার শোনা গেল, সবাই নিচে বসো, কেউ নড়বে না। দুইজন ডাকাত বন্দুক নিয়ে ঢুকে পড়েছে। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষজন ভয়ে দূরে সরে গেল। রাশেদও প্রথমে ভয় পেল, কিন্তু তার চোখ ছিল খুব তীক্ষ্ণ। সে লক্ষ্য করল একজন ডাকাত তাড়াহুড়ো করতে গিয়ে দরজার কাছে পড়ে থাকা একটা লোহার তালার ওপর পা দিয়ে হোঁচট খেল। তার হাতে থাকা ব্যাগ একটু ছিটকে পড়ল। রাশেদের মাথায় তখন একটা বুদ্ধি এলো। সে ধীরে ধীরে উঠে ব্যাংকের দরজার কাছে গিয়ে বসে পড়ল, যেন সে কিছুই জানে না, শুধু নিজের কাজ করছে। সে নিচু হয়ে জুতার ফিতে ঠিক করার ভান করছিল। ঠিক তখনই সুযোগ পেল। সে চুপি চুপি দরজার পাশের জরুরি অ্যালার্ম বোতামটা দেখে ফেলেছিল আগেই। অনেকদিন বসে থাকতে থাকতে সে জায়গাটা ভালো চিনত। ডাকাতদের চোখ এড়িয়ে হঠাৎ করে সে হাত বাড়িয়ে অ্যালার্ম চাপ দিল। এক মুহূর্তেই সাইরেন বেজে উঠল। ডাকাতরা বুঝে গেল পুলিশ আসছে। তারা তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করতেই বাইরে আগে থেকেই সতর্ক হয়ে থাকা নিরাপত্তারক্ষীরা তাদের ধরে ফেলল। সবকিছু শান্ত হওয়ার পর ব্যাংকের ম্যানেজার বের হয়ে এলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে অ্যালার্মটা চালু করল? সবাই রাশেদের দিকে তাকালো। ছোট্ট ছেলেটা মাথা নিচু করে বলল, আমি ভয় পাইছিলাম, কিন্তু কিছু একটা করতে হতো। ম্যানেজারের চোখে পানি এসে গেল। সেই দিন থেকেই রাশেদের জীবন বদলে গেল। ব্যাংক কর্তৃপক্ষ তার সাহসিকতার জন্য তাকে পুরস্কার দিল, তার পড়াশোনার দায়িত্ব নিল আর তার মায়ের চিকিৎসার ব্যবস্থাও করল। যে ছেলেটাকে কেউ গুরুত্ব দিত না, সেই ছেলেই হয়ে উঠল সবার চোখে নায়ক। শিক্ষা: ছোট মানুষ বলে কাউকে অবহেলা করা উচিত না, কারণ সাহস আর বুদ্ধি থাকলে যে কেউ বড় কিছু করতে পারে।